বিদ্যাবাড়ি ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত। চলমান বেশ কিছু জব সার্কুলার নিয়ে আজকে আমাদের আয়োজন। তো চলুন চমকপ্রদ সার্কুলারগুলো দেখে নেই। তো প্রথম যে জব সার্কুলারটি নিয়ে ডিসকাস করব এটা হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এবং বেশ চমকপ্রদ একটা চাকরির সার্কুলার ছেড়েছে তারা। এটা হচ্ছে শিক্ষানবিশ লাইনম্যান পদ। এটার শূন্য পদ হচ্ছে 1035টি এবং আবেদনের সময়সীমা বয়স অনুসারে হচ্ছে 18 থেকে 21 বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। জিপিএ 5 এর মধ্যে অন্তত জিপিএ 3 পেতে হবে উত্তীর্ণ হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে। এবং শারীরিক যোগ্যতার মধ্যে বেশ কিছু কোয়ালিফিকেশন আছে এবং রিকোয়ারমেন্ট আছে, যেমন শারীরিক উচ্চতা অবশ্যই 5 ফুট 4 ইঞ্চি হতে হবে এবং ওজন ন্যূনতম 110 পাউন্ড হতে হবে। এছাড়াও 7 মিনিটে 1 মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে পারা এবং 5 বার বুক ডাউন করা এবং শারীরিকভাবে সক্ষম এমন মানুষকে অগ্রাধিকার দেওয়া হবে এই জবটিতে। এবং বেতন স্কেল এখানে থাকছে 2016 পবিস বেতন কাঠামো অনুযায়ী 15,500 থেকে এবং পরবর্তীতে ইনক্রিমেন্ট হবে বা বেতন বাড়তে পারে। শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের যে দিনটা আসবে সেদিন হচ্ছে আবেদন পত্র সহ এবং ব্যাংক ড্রাফট সহ সেখানে উপস্থিত হতে হবে। সেটার তারিখ হচ্ছে 19 মে 2026 সকাল 9টা। এবং এখানে হচ্ছে জেলা অনুযায়ী সবার রিকোয়ারমেন্ট দেওয়া আছে। আমাদের বিদ্যাবাড়ির ওয়েবসাইট থেকে জব নিউজে গেলেই আপনারা এই ইনফরমেশনগুলো পেয়ে যাবেন এবং এখান থেকেই আপনারা ফর্মটা কালেক্ট করে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। এর পরবর্তী সার্কুলার যেটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে পায়রা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক একটি সার্কুলার। এখানে পাইলট পদের সংখ্যা থাকছে 4টি, অনূর্ধ্ব বয়স 35 এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিচারে আমরা দেখব যে মাস্টার এফজি প্রথম শ্রেণীতে এবং তৃতীয় শ্রেণীর ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট সব বিদেশগামী জাহাজে 8 বছরের সামুদ্রিক চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং সহকারী প্রকৌশল বিদ্যুৎ এটার পদ সংখ্যা 1টি, অনূর্ধ্ব বয়স 35 এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স প্রকৌশলে দ্বিতীয় বা সমমানের শ্রেণীতে জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সহকারী প্রকৌশলী যান্ত্রিক এটার পদ সংখ্যা 1টি, অনূর্ধ্ব বয়স 35 এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যান্ত্রিক প্রকৌশলে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সহকারী পরিচালক সমন্বয় এটার পদ সংখ্যা 1টি। এখানে বিভাগীয় প্রার্থীদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়স 35 হিসেবে শিথিলযোগ্য করা হয়েছে এবং কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের থাকতে হবে। এবং এর পরবর্তীতে আসছে সহকারী ড্রেজিং মাস্টার পদ সংখ্যা 1টি। এখানে বয়স অনূর্ধ্ব 35 এবং তৃতীয় শ্রেণীর ডিটিপি বা ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট সার্টিফিকেট থাকতে হবে অথবা ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট বা বিদেশগামী জাহাজে সেকেন্ড অফিসার হিসেবে 2 বছরের অভিজ্ঞতা এখানে রিকোয়ার্ড এবং ইনল্যান্ড মাস্টার যেটা পদ সংখ্যা 1টি। এখানে বয়স হচ্ছে অনূর্ধ্ব 45 এবং যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কর্ণফুলী বা পশু নদীতে লাইটারেস জাহাজ চালনায় এন্ডোর্সমেন্ট সার্টিফিকেট থাকতে হবে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটার পদ সংখ্যা 3টি, অনূর্ধ্ব বয়স 32 এবং যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার কম্পিটেন্সি থাকা লাগবে এবং কম্পিউটারের অনন্য বাংলা 20 এবং ইংরেজি 30 শব্দ প্রতি মিনিটে টাইপিং করার স্পিড হবে। এরপর আসে ডাটা এন্ট্রি অপারেটর এটা পদ সংখ্যা 1টি, অনূর্ধ্ব বয়স 35 এবং যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি সার্টিফিকেট থাকতে হবে, বিজ্ঞান বিভাগে সার্টিফিকেট থাকতে হবে এবং ডাটা এন্ট্রি অপারেটর পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট ঠিক আছে এসএটি এই স্যাট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর আসে কার্পেন্টার এটা পদ সংখ্যা 1, অনূর্ধ্ব 32 বয়স এবং এখানকার কোয়ালিফিকেশন হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কিছু বিশেষ ক্ষেত্রে জেএসসি বা 8ম শ্রেণী সমমান পরীক্ষার উত্তীর্ণ শিথিলযোগ্য হবে এবং যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 2 বছর মেয়াদী কার্পেন্টিং বা উড ওয়ার্কিং ট্রেড কোর্স সার্টিফিকেটের লাইসেন্স থাকা লাগবে। এবং লস্কর পদে আমরা দেখব 3টা পদ এবং এখানে হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিরাপত্তা রক্ষী হিসেবে এখানে 4টি পদ আছে এবং অনূর্ধ্ব বয়স 32 এবং যে কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বা সমমানের জিপিএ সহ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং
প্রার্থীদেরকে অবশ্যই নির্ধারিত কিছু শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে, যেমন এখানে উচ্চতার একটা মাপ আছে, তারপর সাঁতার জানা, এই রক্তচাপ স্বাভাবিক থাকে, এই বেশ কিছু রিকোয়ারমেন্ট এখানে আছে। এবং পরিচ্ছন্নতা কর্মীর পদে আমরা দেখছি মাত্র একটি পজিশন ফাঁকা, এবং এখানকার রিকোয়ারমেন্ট হিসেবে অষ্টম শ্রেণী বা জেএসসি পরীক্ষায় বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং এই জবটির আবেদনের সময়সীমাটা চলুন দেখে নিয়ে আসা যাক। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার সময় হচ্ছে 30 এপ্রিল থেকে শুরু হচ্ছে, 30 এপ্রিল 2026 থেকে সকাল 10টা, এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা হচ্ছে 20 মে 2026 বিকাল 5টা পর্যন্ত। এবং আপনারা বিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেন জবটির উদ্দেশ্যে। এবং আমাদের পরবর্তী সার্কুলারটি হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের, এটা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে পড়ছে, এবং প্রথম পদটি হচ্ছে উপপরিচালকের 6ষ্ঠ গ্রেড, এটার পদ সংখ্যা 5টি। এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে থাকছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 2য় শ্রেণীর সম্মানসহ 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের মাদ্রাসার ডিগ্রি থাকতে হবে। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রথম শ্রেণীর 8 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এবং পরবর্তীতে দেখছি আমরা সিনিয়র প্রোগ্রাম অফিসার, এটা হচ্ছে 7th গ্রেডের, এটাতেও পদ সংখ্যা থাকছে 2টি, এবং 2য় শ্রেণীর সম্মান এবং 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এখানে রিকোয়ার্ড। এবং সরকারি চাকরিতে প্রথম শ্রেণীর 6 বছর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে 8 বছর চাকরির অভিজ্ঞতা এখানে দেখাতে হবে। এবং এর পরবর্তীতে আসছে মেডিকেল অফিসার, এটার গ্রেড 8ম এবং এটার পদ সংখ্যা 20, অনেক বেশি। এমবিবিএস ডিগ্রি থাকতে হবে, মেডিকেল পেশায় 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং সহকারী পরিচালক পদে আমরা দেখব 9th গ্রেডের জব এখানে আছে, এবং পদ সংখ্যা 8টি। প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা 2য় শ্রেণীর সম্মানসহ 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের মাদ্রাসার ডিগ্রি থাকতে হবে এখানে আবেদন যোগ্যতা হিসেবে। এবং এর পরবর্তীতে আসছে গবেষণা কর্মকর্তা, যেটা 9th গ্রেডের একটা জব, এবং এটা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা 2য় শ্রেণীর সম্মানসহ 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি থাকতে হবে। এরপর আসছে স্বাস্থ্য প্রশিক্ষক কাম মেডিকেল অফিসার, এটার গ্রেড 9 এবং পদ সংখ্যা এখানে 3, এটাতেও একই রিকোয়ারমেন্ট আগেরটার মতো। এর পরবর্তী পদ হচ্ছে স্বাস্থ্য প্রশিক্ষক কাম মেডিকেল অফিসার, এটার গ্রেড 9 এবং পদ সংখ্যা এখানে 3টি রাখা, এটার রিকোয়ারমেন্টও গত মেডিকেল অফিসারের মতো। পরবর্তী আসছে ধর্মীয় প্রশিক্ষক, এটার গ্রেড 9 এবং পদ সংখ্যা 1, এবং যে কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়তে প্রথম শ্রেণীর কামিল ডিগ্রি থাকতে হবে এবং স্নাতক ডিগ্রি শেষে 3 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে, এবং একই সাথে স্নাতকোত্তর ডিগ্রি অতিরিক্ত যোগ্যতা বলে গণ্য হইবে। এবং সামাজিক বিজ্ঞান প্রশিক্ষক কৃষি, এটাও হচ্ছে 9th গ্রেডের একটি জব, এবং পদ সংখ্যা এখানে 1টি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিজ্ঞানে উত্তীর্ণ হয়ে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি 4 বছর মেয়াদী প্রফেশনাল ডিগ্রি কোর্স বা যা মাস্টার্স ডিগ্রি সমতুল্য হিসেবে ধরা হয়, এবং দিনী শিক্ষায় শিক্ষিত এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এবং এর পরবর্তী আসছে সামাজিক বিজ্ঞান প্রশিক্ষণ পশু পাখি পালন এবং মৎস্য চাষ, এটার গ্রেডও হচ্ছে 9 এবং এখানে পদ সংখ্যা 2টি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মৎস্য বা পশুপালন বিষয়ে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা 4 বছর মেয়াদী প্রফেশনাল ডিগ্রি যা মাস্টার্স ডিগ্রি সমতুল্য অথবা মৎস্য প্রাণীবিদ্যা বা পশুপালন বিষয়ে 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, এবং একই সাথে দিনী শিক্ষায় শিক্ষিত এবং অভিজ্ঞ পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার এখানে বেশি দেওয়া হবে। তো এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট শেয়ার করি, প্রাণীবিদ্যা, তারপর হচ্ছে মৎস্যবিদ্যা, যেটা আমরা ফিশারিজ জিওলজি এই সাবজেক্টে যারা পড়েছেন তাদের জন্য কিন্তু এই জবটা, হ্যাঁ, এটা কিন্তু একটা সাবজেক্ট ওরিয়েন্টেড জব। তো আপনাদের অগ্রাধিকারটা এখানে বেশি এবং আপনাদের পক্ষে এখানে আবেদন করা সম্ভব। এরপর আসছে প্রোগ্রাম অফিসার 9ম গ্রেড, এবং এটার পদ সংখ্যা 18টি। প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা 2য় শ্রেণীর সম্মানসহ 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি থাকতে হবে আবেদন যোগ্যতা হিসেবে। এবং পরবর্তীতে আসছে হিসাব রক্ষক কর্মকর্তা, যেটার গ্রেড 9, এটা হচ্ছে পদ সংখ্যা 1টি, এবং বাণিজ্য অনুষদের যে কোনো বিষয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সহ 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, এবং একই বিষয়ে স্নাতক ডিগ্রি সহ 5 বছরের
অভিজ্ঞতা থাকতে হবে। এখানে কিন্তু অভিজ্ঞতাকে অনেক বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে আসছে ভাষা শিক্ষক আরবি, এবং এটাও কিন্তু 9th গ্রেডের একটি জব, পদ সংখ্যা 1টি, এবং আরবিতে 2য় শ্রেণীর সম্মান সহ 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরও বেশ কিছু বিশ্ববিদ্যালয় যেখানে আরবি বিভাগ আছে তাদের জন্য কিন্তু এটি একটি সুবর্ণ সুযোগ। এরপর আসছে প্রোডাকশন ম্যানেজার, এটাও 9th গ্রেডের একটি চাকরি। এটার পদ সংখ্যা 1টি, এবং স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসার ডিগ্রি থাকতে হবে আবেদন যোগ্যতা হিসেবে, এবং প্রোডাকশন ম্যানেজমেন্টে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং আবেদন যোগ্যতা হিসেবে এই অ্যাক্টিভিটি ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করলেই কিন্তু আপনারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন, এবং আপনাদের গ্রহণযোগ্যতা অন্য প্রার্থীদের থেকে এখানে এগিয়ে থাকবে। এবং পদ সংখ্যা এখানে মোট 65টি। অনলাইনে আবেদন শুরু হচ্ছে 5 মে 2026 থেকে সকাল 9টা, এবং আবেদনের সময়সীমা হচ্ছে 4 জুন 2026 বিকাল 4টা পর্যন্ত। এবং আপনারা বিদ্যাবাড়ি ওয়েবসাইট থেকেই এই জবটিতে আবেদন করে ফেলতে পারবেন। ওয়েবসাইটে সমস্ত তথ্য পাবেন আবেদনের।